তার মানে ভাবি তোমারে টাকা ধরতে না করছিল? ভাই ও কইছিল যে তোকে ওই টাকা পয়সা যে ভাই তোর টাকা পয়সা তো আমি না ধরি, কঠিনভাবে মানা করছিল। তখন আমার মনে হইতেছে ভাবির কোনো বিবেচনা নাই। হ্যাঁ হ্যাঁ, বিবেচনা যদি থাকতো তাহলে আমার একটু মানা করতো। আমার একটা বারের জন্য যদি মানা করতো, আমি জীবনে তোমার কাছে টাকা রাখতে দিই? হ্যাঁ, আর এরকম বিপদের মধ্যে আমি ধরা খাই? এই তুই কি কইতে চাস? তুই কি করতেছে বুঝো না? তুমি খুব ভালোভাবে বুঝতেছো। তুমি সব সময় যেটা করো আজ সেইটাই করলাম। মিন্টুর টাকা আমি ফেরত দেবো। মিন্টুর টাকা আমি মাইরে খাবো না। আমার নিজের গাড়িতে আমি এই টাকাটা দিমু। আমি তারে লাল মিয়া কারো টাকা মাইরে খায় না। যা কইতেছস পরিষ্কার করে ক। তুই কি কইতে চাস? তোর টাকা আমি খাইছি? তোমার হাতে আমি টাকাটা দিলাম, নিজে হাতে টাকাটা দিলাম। হ্যাঁ, তুমি টাকাটা ঘরের মধ্যে রাখছো, কইলা ড্রয়ারে রাখছি, চাবিও নাকি তোমার কাছে আসিল। হ্যাঁ, সব কিছু তোমার কাছে, ড্রয়ার তোমার, চাবি তোমার, টাকা রাখছো তুমি। ওখানে এসে কইতেছো টাকা নাই। হ্যাঁ, আছে কি? শুধু খাম। টাকার কি পাঙ্খা গজাচ্ছে, সে উড়ে গেছে? লাল, কথা কিন্তু সাবধানে কবি। সারাদিন তো আমি তোর লোকে ছিলাম, আমি কখন টাকা উড়াইলাম? হ্যাঁ, আমার তো আসলে কোনো বিবেচনা নাই। টাকার গায়ে পাঙ্খা গজাইছিল, তাই ড্রয়ার থেকে উড়ে উড়ে এই ঘর থেকে বাড়া গেছে। আস্তে কথা কো লাল, আস্তে কথা কো। কি লেগে আস্তে কথা কমু? কি লেগে আস্তে কথা কমু? হ্যাঁ, তুমি টাকা নিয়ে নয় সই করবা, আর কিচ্ছু করতে পারুম না? চুপ করে থাকুম? না, পারবি না। তোকে টাকা আমি ধরি নাই। সেই টাকা যদি আমি হারায়ও থাকি, আমি ফেরত দিমু। ওরে বাপরে, বিরাট বিবেচনা নিয়ে কথা কইলা। টাকা ফেরত দিবা? তুমি টাকা ফেরত দিবা? সংসারে 5 টাকা দেওয়ার মুরদ নাই, তুমি দিবা 50,000 টাকা ফেরত। তুমি কি করবা আমার ভালোভাবে জানা আছে। কি আপনারা ঝগড়া করতেছেন কেন? তোমার এত কিছু জানতে হবে না সাথী, তুমি যাও। তোমার বোনরে আবার গিয়া সব বড়বড়ায় কইয়া দিও না। লালের একটু মাথা গরম হয়েছে না রে ভাই? মাথা গরম হইব না? হ্যাঁ, যে ঘটনা ঘটছে মাথা আমার গরম হবে না, আরেকজনের মাথা গরম হবে? কি ব্যাপার লাল মিয়া, আপনার মাথা গরম কিসের জন্য? বিয়া শাদী করে নাই তো। পুরুষ মানুষের ঘরে তো একটা ভালো বউ লাগে। বউ না থাকলে পুরুষ মানুষের মাথা হঠাৎ হঠাৎ এরকম গরম হয়ে যায়। লাল মিয়ারে তাহলে বিয়া দিয়ে দেন, এর মাথাটা ঠান্ডাও। রাত বিরাইতে এরকম চিল্লাফাল্লা করলে তো ভালো দেখায় না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, আর বিয়া দিয়ে দেবো। শিলার লগে বিয়া দিয়ে দেবো। দুজন এক লগে মিললে বিদেশ যাবো। হ্যাঁ, কই শিলা, কই শিলা? শিলারে পাঠামু? মতিন ভাই, তুমি কিন্তু সব কিছু ঘুরে ফেলতেছো। আসল কথা চেপে রইছো। আসল কথা কিন্তু এখনো করো নাই। আসল ঘটনা কি এনে? আসল কথা আবার কি? ওই যে কইছিলাম ওর একটা বউ লাগে। ওর তো বউ নাই। আমি কালকেই সকালে ঘটকের কাছে যাইতেছি। আগামী শীতের আগেই লাল মেয়ের আমি বিয়া করাই ছেড়ে দেবো। মতিন ভাই, খুব খারাপ হয়ে যাইতেছে, খুব খারাপ হয়ে যাইতেছে। তোমার সব ঢঙের কথা আমার ভালো লাগতেছে না। আমার জিনিস দাও। দুলা ভাই, কিতে তো কয় উনি? ওই যে কইলাম না তোমারে বিয়া দিতে কয়। লাল ভাই, একটু ধৈর্য ধর ভাই। হ্যাঁ, সকালটা হইতে দে, আমি একটু খুঁজে দেখি, তারপর তোরে আমি দিমু। আমি কইছি তো দিমু তোরে আমি। মতিন ভাই, আমি আমার মিন্টুরে কি জবাব দিমু? কিছুই কইস না, তুই এখন ঘুমায় যা। মিন্টু আইলে সাথী লোকে গল্প করবো, আর তোর কথা এমনি ভুলে দেবো। আচ্ছা দুলা ভাই, লাল মিয়ার বউ নাই, হ্যাঁ মাথা খারাপ বুঝলাম। আপনার তো বউ আছে, আপনার মাথা খারাপ কেন? কেন আবার? ওই যে বউ, কারো কারোর জন্য বউ থাকলেও বিপদ, যেমন আমি। মতিন ভাই, যা ইচ্ছা কইতাছো, আমি কিচ্ছু কইতেছি না। তোমার আজকে রাতটা আমি সময় দিলাম, যা করার রাতের মধ্যে করে রাখবা। আমি কাল সকালে মিন্টুরে দিয়ে তোমার সাথে বসবো। যা বোঝানোর মিন্টুরে বোঝাবা, আমি কিচ্ছু বুঝতে চাই না। দুলা ভাই, আপনি মিন্টু ভাইরে কি কইবেন? বিয়া, তোমার আর মিন্টু বিয়ার ব্যাপার আছে না, ওই ব্যাপারে একটু কথা। গ্রামের বিয়া বুঝো না, অনেক পেঁচ গোছ আছে, এগুলো তুমি বুঝবা না, বুঝছো? তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি যাও যাও। আমার এই বাড়িতেই থাকার দরকার। আমার ঘর থেকে টাকা চুরি করলো কি? 50,000 টাকা আমি আনতে কি করবো?
মিন্টু ভাই হ্যাঁ আসমা আপা কই দোকানে নাই? ওই বাজারে গেছে, এই কি জানি কিনবো। আমারে কইলি তো পারতো, আমি তো জানি আসতে পারতাম। না ঠিক আছে, ও করুক, নিজে নিজে একটু করুক। দোকানটা ওরে দিয়া ভালোই করছি, ও খুশি আছে। এই দোকানের টাকা তো আর আমি খামো না। এই দোকানের টাকা দিয়ে যদি ঘরের বাজারের টাকা উঠে, এতেই আমি খুশি। আচ্ছা ভাই, ওই মুন্সির কিন্তু আইতে কইছি। মুন্সি আইলে তুমি কিন্তু বিদেশ যাওয়ার বিষয়টা ভালো করে বুঝে লইবা। তো ফোন দে, দেখ কই আছে। ও দাঁড়াও। আসসালামু আলাইকুম। আরে এই যে মুন্সি ভাই পড়ছে, বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। ধন্যবাদ। তো ভাবি কই, দোকান বন্ধ করে কই গেছে? ওই আসমা আসতেছে। আচ্ছা, আপনার সাথে তো পরিচয় হয়নি আগে। শুনলাম আপনি নাকি আমাদের জামাইয়ের আত্মীয়। আমি আপনাকে জামাইয়ের জামাই, মানে আসমার নন্দের জামাই। মানুষ আমারে মুন্সি কয়ে ডাকে। মুন্সি ভাই, ওই যে একটা দুবাইয়ের ভিসার কথা কইছিলেন না, আর ওইটার বিষয়ে কথা কোন ভাই, তো একটা ভালো ভিসা খুঁজতেছে। দুবাই? হ্যাঁ, দুবাই তো ফিমেল ভিসা। ওই দুবাই, কুয়েত আর হলো সৌদি আরব, এগুলোর খাদ্দামার ভিসা আছে, ওই সিলারে নিতেছে। ও আচ্ছা, আপনি সেই লোক। তো শিলাই কি আপনার টাকা পয়সা দিছে? আমি জানি আপনি কি বলবেন। শোনেন, আসলে ভিসায় কোনো ঝামেলা নাই। ঝামেলা হইল কফিলদের মধ্যে, মানে সৌদিতে যারা লোক নিতেছে ওগুলোর মধ্যে ঝামেলা। এখন আপনারা এখন, আমি তো আর সৌদি আরব ঘরে ঘরে যে চেক দিতে পারব না। কথা ঠিক না ঠিক আপনারা এখন? না, আপনার কথায় যুক্তি আছে। এমনিই খাদ্দামা ভিসারা ভালো না, তার উপর আবার যদি কফিল খারাপ হয় তাহলে তো যাওয়াই উচিত না। ওই ব্যাপারটা আপনি সিলার উপরে ছাইরা দেন, ওই ব্যাপারে আপনার কথা না বললে চলবো। তাহলে এই যে ড্রাইভার ভিসার কথা কইলেন, ওইটা কি হলো? কইলেন যে সরকারি ভাবে নিবেন। ও আচ্ছা আচ্ছা, হ আছে। দুবাইতে 3 জন ড্রাইভার নিব, একদম সরকারি ভিসা যেতে পারবেন। সরকারিভাবে গেলে আমি সরকারি লোকের সাথে কথা বলব। আমিও তো সরকারি লোক। আপনি সরকারি লোক কেমনে? সরকারি লোক মানে আমি সরকারের কাছের লোক, খুবই কাছের লোক। ও, সরকারের কাছের লোক হলে তো মিন্টু ভাই আমাদের জন্য খুবই ভালো হয়, রিস্ক কম। ভাইজান কিছু মনে করেন না, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে ওটা দিয়ে আমি বুঝি যে সরকারি লোক মানে হইতেছে সরকারি পদে যারা চাকরি করে, কিন্তু সরকারের কাছের লোক বলতে কি বোঝায় এটা আমি ঠিক জানি না। এইভাবে আমি যাইতে চাই না। ভাইজান, আমি আপনার একটা কথা কই। আপনি যে আমলে বিদেশ গেছেন সেই দিনটা এখন আর নাই। এই যে আপনারই দিয়ে দেখেন, আপনি কিন্তু দিনের পর দিন গ্রামে পইরা আছেন, কোনোভাবেই কোনো ভাব করতে পারতেছেন না, প্রমাণ। এইটা অবশ্য উনি ঠিক কথা বলছে। এই যুগে সরকারের কাছের লোক ছাড়া কোনো কাজই হয় না, আর মুন্সি ভাই তো কইতাছে সে সরকারের কাছের লোক। আহা, একটু চুপ থাক ফরিদ। আচ্ছা ভাইজান, একটা কাজ করেন, আপনি আমারে একটু কাগজপত্রগুলো দেখান। আমি একটু দেখতে চাই যে কোন প্রতিষ্ঠানে ড্রাইভার নিব, ওভার টাইম আছে কিনা, মেডিকেল আছে কিনা, ডিউটি কয় ঘন্টা, এগুলো একটু দেখে পরে আমি বুঝতে চাই। আপনি আর কি কাগজপত্র দেখবেন? আমি মুন্সি নিজেই কাগজ, দস্ত দলিল। আপনি খালি 12 লাখ টাকা রেডি রাখেন, বাকিটা আমি দেখতেছি। আরে 12 লাখ টাকা তো অনেক বেশি। তাইলে কমের মধ্যে মালদ্বীপ আছে 5 লাখ, ওই প্লেন ভাড়াটা আলাদা দিবেন, রিসোর্টে চাকরি, যাইবেন? আরে খারাপ না, 5 লাখ টাকা যদি হয় তাহলে তো আমি দিতে পারবো ভাই। তাইলে আরো 2 জন জোগাড় করেন, 1 লাখ মালদ্বীপ যায় কি করবেন? 2-4-5 জন এক লগে হইলে আপনার আমি বড় অঙ্কের একটা ডিসকাউন্ট দিয়ে দেব। যান। ঠিক আছে, আজকে তাহলে যাই ভাইজান, আপনার সাথে পরে কথা কমু না আবার। আর ওই যে মালদ্বীপের তো কাগজ টাগজ নাই মনে হয় নাকি? ভাইজান দেখি ঘুরে পুইরা আবার ঘুরাই আসছেন। কইলাম না, আমি নিজেই কাগজ, 120 গ্রামের অফসেট পেপার। গুলি মিস হইব, মুন্সির জবা মিস হইব না। আমি তো আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এ মিন্টু ভাই, তোমার ওই যে ড্রাইভিং লাইসেন্স আছে না? আছে তো। তুমি একটা কাজ করো, তুমি ড্রাইভিং ভিসায় বিদেশ যাও। আমার তো টাকা কম, আমি মালদ্বীপ যাই। অবশ্য ড্রাইভার ভিসা ইনকাম অনেক বেশি। আচ্ছা, তোর বউ তোরে ফোন দিছিল? না। বউ আর দেখা করে নাই, তাই তো? হ্যাঁ। তুই যে সব কিছুতে ধরা খাস, এটার কারণ কি জানোস? কি? তুই সব কিছু চলস আবেগ দিয়ে,
বিচার বিবেচনা করার বুদ্ধি তোর নাই। কেন এটা তুমি কি কইলা ভাই? এই মুন্সি হইলো 1 নাম্বার বাটপার। শিলারও আমি না করে দিব। এই লোকের মাধ্যমে বিদেশ যাওয়া মানে সাগরে ঝাঁপ দেওয়া। মানে তোমার কি দেখে মনে হইলো সে বাটপার? শোন, আমি বিদেশ করে আইছি, এইসব মানুষ আমি খুব ভালো করেই বুঝি। উনারে আমি জিজ্ঞেস করলাম যে সরকারি লোক কিনা, সে আমার কি কয় যে সরকারের কাছের লোক। কত বড় বাটপার হইলে এই সরকারের নাম ভাঙায় খায়। তুমি এমন বাছাবাছি করলে জীবনও বিদেশ যেতে পারবা না। শোনো, ওরা হইতেছে দালাল। বিয়া করতে গেলে, জমি কিনতে গেলে, এমনকি বিদেশ যাইতে গেলেও এদের কথা শুনতে হয়, নাইলে জীবনে কিছু করতে পারবো না। বুঝলাম। কি বুঝছো? বুঝলাম যে তোরা সবাই আমার থেকে অনেক বেশি বুঝোস, এটাই বুঝলাম। চল বাসা চল। চলো। সাথী তুমি খাইবা না? না দুলা ভাই, আমি আপার লোকে খামু পরে। তোমার আপা কই? আপা তো থালা বাসন ধোয়। দেখছো নি কারবারটা? আমি এখানে খাইতে বসি আর সে এখন থালা ধোয় না। কে থালাটা পরে ধুলে হইতো না? পরে ধুইব? পরে ধুইলে কালকে সকালে আপনারা খাইবেন কি? বাসায় তো কলা পাতাও নাই যে কলা পাতার মধ্যে রেখে খাইবেন। শোনো, দরকার হলে পাতিল থেকে ডাইরেক্ট খামো। তাও স্ত্রীর উচিত স্বামীর পাশে বসা। স্বামীকে একা একা খাইতে পারে বলো? একদমই পারে না। স্ত্রীর উচিত স্বামীর মুখে তুলে খাওয়াই দেওয়া। মুখে তুলে খাওয়াই দিতে হয় না সাথী, এটার বলে আবেগ, বুঝছো? স্ত্রী যদি স্বামীর পাশে বইসা দুটা মিষ্টি মিষ্টি কথা কয়, তাইলে স্বামীর ভালো লাগে, খাওয়ার স্বাদ 10 গুণ বাইরে যায়, বুঝছো? তো আপনার খাওয়ার স্বাদ 10 গুণ বাড়ানোর জন্যই তো আমি এসে পাশে বসছি। বাহ, তাহলে তুমিও আমার সাথে খাইতে বসো। নাও ভাত নাও। আরো নাকি? হ্যাঁ, অসময়ে কেউ খাইতে বসে? হ্যাঁ, আমি অসময়ে খাইতে বসি না বেটা, তুই অসময়ে আইসস। আরে কি কও না, আমি ঠিকঠাক মতো আছি। আমার একটা বিবেচনা আছে, তোমার কিন্তু আসলে বিবেচনাই আছে। সরি, আপনার কিন্তু একটা বিবেচনা আছে সাথে। এই যে সুন্দর মতো 2টা প্লেট নিয়ে আসেন, আপনি কেমন বুঝলেন আমি আমো? হ্যাঁ, এই যে 2 ভাই এখন বৈশা বৈশা আরাম করে খামো আর গল্প করবো। আপনি এক কাজ করুন, আপনি যান গা, অসুবিধা নেই। আমরা নিজেরা নিয়ে খামো আর গল্প করবো, অসুবিধা হবে না। হ্যাঁ, দেন দেন, আমার কাছে দেন। ঠিক আছে, নেন। পানি দিন না, পানি নিয়ে মনে করে বাতাস করেন। হ্যাঁ, একটু বাতিস করলে খারাপ হয় না। হ্যাঁ করে ও মা, তুই সাথীরে যাইতে গেলি কেন? ও যদি এখানে পাশে বসে থাকতো, তোর কি ভাত 2টা কম পড়তো? আমার ভাত কম পড়বো কেন? আর সাথীর এখানে দরকারটা কি? হ্যাঁ, হ্যাঁ কি? হ্যাঁ, সেই বাড়ির অতিথি। হ্যাঁ, যে নিজে থাইকা এই ভাতগুলা দিছে, এই তো অনেক। আর কত? নিজেরাই আমরা বাড়িয়া খাইতে পারবো না? হ্যাঁ, নিজেরটা নিজেরা করে খাবো। হাজার হোক হে অতিথি, তার এত খাটানো ঠিক না। আমার একটা বিবেচনা আছে না? না, নাই। আমি আমার শালের লোক একটু আলাপ করা শুরু করছিলাম, এর মধ্যে তুই আইসস, দিছস তো আমার খাবার মুডটা নষ্ট করে। আইসে খাবার মুড নষ্ট করে দিছি। একটা কথা কয়ে রাখি, এই দুনিয়ায় যত সংসার ভাঙছে তার সবচেয়ে বড় কারণ কি জানো? এই দুলাভাই। দুলাভাই মানে? এই দুলাভাইরা সংসারে অশান্তি করে? জামাই যখন দুলাভাই হয়ে যায়, তখন তার অন্তরে একটা কালির স্তর পড়ে। আর সেই কালির স্তর সংসারের উপর লাগে, সংসারেও একটা কালির দাগ লেগে যায়। এরকম অনেক গান আছে কিন্তু। হ্যাঁ, শুনছো? দূর বেটা, আইসে আমার কালিওয়ালা। তুমি যত কথা কও, এক কান দিয়ে শোনো মা, আর এক কান দিয়ে বাইর করে দেবো। আসল কথা শোনো, তুমি আমার টাকা ফেরত দিবা। কালকে সকালে সূর্য ওঠার সাথে সাথে আমি টাকা নিতে আসুন। টাকা নাই? নাই, টাকা নাই। এই টাকা নাই ব্যাপারটা তুমি জানো, আমি জানি আছে, টাকাটা আছে। টাকাটা কোত্থেকে বাইর করবা সেইটা তুমি জানো। কালকে সকালে মিন্টুরে লইয়া আমি তোমার দরজায় খাড়ায় থাকবো। দরজা খুললা আমাকে 2 জনটা দেখবা, নগদ টাকাটা বাইর করে দিবা। এই লাল, একদম ফালতু কথা কবি না। তুই হইছস এই সংসারের থার্ড পার্টি। হ্যাঁ, তুই এত কথা কস কেন? এইসব কথা কয়ে কোনো লাভ হবে না। তুমি যে টাকা খাইছো অথবা যে টাকা রাখছো বা হারাইছো, যাই গো, ওই টাকাটা আমি তোমার রাখতে দিই।
টাকাটা আমার আমানত, এই টাকাটা তোমার আমারে ফেরত দেয়া লাগবে। আমি একটা বিষয় খেয়াল করছি, তুই এই বাড়িতে খালি গাঞ্জাম লাগাস। তুই রাবেয়া ফুপুর লগে গাঞ্জাম করছিস, তুই আসমার শাশুড়ির লগেও ঝামেলা করছিস, এখন তুই আমার লগে ফোন ফোন শুরু করছিস। ভাই রে, টাকার হিসাব চাইলে সবাই তোমার শত্রু হয়ে যায়, তখন আর তোমার বিবেচনা কাজ করে না। শুনলাম তোর এই টাকা আমার ঘর থেকে কেউ চুরি করছে। আমি ছোট্টার ধর্ম, আমার কয়েকটা সময় দে ভাই, বিশ্বাস কর এই টাকাটা আমি নেই নাই। বিশ্বাস করতে পারলাম না, হাজারো আমার একটা বিবেচনা আছে। যাকে কথা কবে না, তরকারি ভালো হয়েছে, ভাত খাও। প্রত্যেক রাতে খা, তুই জন্মের খাওয়া খা। দেখা চাইলে আমি খারাপ হয়ে যাই। কি ব্যাপার, দুলাভাই কো ভাত খাবো না? না, আমারে খাইতে কইছে। আচ্ছা, আমারে কোন তো আপনাকে দুই ভাইয়ের মধ্যে কি ঝামেলা হয়েছে? মতিন ভাই আমার সব কিছু হলা ফেলছে, সে আমার জমি লিখে নিছে, আমার টাকা নিছে, এই বাসা ধরাটা খাইছে। আমারে বলা যায় কি কি হয়েছে? আপনি কিন্তু কাউরে কইবেন না। লাল ভাই কি কর, আমি কারে কইতে যাবো, আমি কাউরে কব না। মতিন ভাই আমার টাকা মেটা দিছে। এ আবার নতুন কি? এইটা নতুন, একেবারে নতুন, টাটকা গরম, 2-1 দিনের মধ্যে হয়েছে। আপনারা কইতে আমার অসুবিধা নাই। সবচেয়ে গরম খবর হচ্ছে টাকাটা আমার না, টাকাটা হচ্ছে মিন্টুর। মিন্টু আমার কাছে টাকা রাখতে দিছে, সেই টাকা আবার আমি এর কাছে দিছি, মতিন ভাইয়ের কাছে। অহন সেই টাকাটা সে উল্টাপাল্টা করছে। আমি তো মিন্টুরে নিয়ে তার সামনে বসাই দেব, যখন ধরাটা খাইব তখন খেলাটা বুঝবো কেমন হইব। লাল ভাই, আপনি মনে হয় খুব মজা পাইছেন ঘটনাটা নিয়ে। অবশ্যই মজা পাইছি, এটা বিবেচনার মতো কথা কইছে। বিবেচক লোক এই ধরনের ঘটনা শুনলে মজা পাইব। এই যে আমাকে মতিন ভাই এ কেমন জানেন, একটা টাকা এই টাকাটা তো সে মারে নাই, এক এক করে বহুদিন ধরে বহু টাকা সে নয় করছে, অথচ তার কোনো হিসাব নাই। আচ্ছা, আমার কথা হইতেছে দুলা ভাই যে টাকাগুলো মারে, টাকা দিয়ে করে কি? হ্যাঁ, তো কোনো শখ আহ্লাদও দেখলাম না। কাপড় চোপড়ের সিঁড়ি দেখছেন, লুঙ্গি দিকে তাকানো যায় না। হে লুঙ্গির দিকে আপনার চাওয়ানোর দরকার কি? চোখ পইরা যায়, আমি তো আর অন্ধ না। টাকা দিয়ে হ্যাঁ জোয়া খেলে, মতিন ভাইয়ের জোয়ার খুব নেশা। দুলা ভাই জুয়া খেলে? এটা তো মন গড়া কথা না, সারা গ্রামে সকলে জানে। আপনি তো অতিথি, আপনার কারণে তো আসে না, গ্রামের সকলেই জানে সেটা বড় জুয়াখোর। এমনি এমনি তো সবাই কয় না, হাওয়াই কয় না। আপনি এক কাম করেন, আপনি এই দুলা ভাইয়ের প্লেটে, মানে মতিন ভাইয়ের প্লেটে ভাতটা খান। কে দুলা ভাই প্লেটে আমি ভাত খাবো কে? ও মা, হ্যাঁ প্লেটে ভাত খাইবেন না, অসুবিধা নেই। তাহলে আপনি আমার প্লেটে খান, অসুবিধা হবে। আপনি কাম করেন, আমার ভাগের ভাতটুকু আপনি আপনার প্লেটে লয়ে খাইবেন। এটা অবশ্যই একটা বিবেচনার মতো কথা কইছে, এটা খুদ অবশ্য বেশি লাগছে। আপনি খাইতে থাকেন, আমি আবার কাছে পেলাম। আচ্ছা। কিরে, দোকান বন্ধ করে দিতেছ? দোকান বন্ধ কেন? দোকান তো খোলা। আচ্ছা, সবাই আমার দোকান বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। বাবা, তুই কান্তাছোস কে? হ্যাঁ, তুই যেভাবে কান্তাছো এরকম কানতে কানতে কি দোকান চালানো যায়? এটা কি আমার বুঝতে হইব? বুঝতে বাকি হাজার রকম একটা বিবেচনা আছে না? আমি তো ভাবছি তুই দোকান বন্ধ করবি।
না, দোকান খোলাই আছে। তাহলে কান্দাছিস কে? কি কোনো কাস্টমার বাকি খেয়ে তোরে টাকা দেয় নাই? কাস্টমার গুলো আছে বদের বদ, খারাপের খারাপ। এর লেগে মনে কর যে আমু দোকানে বসতে চাই, তুইও বসবি না, বাদ দে তুই। হ্যাঁ, না এলে একে জ্বালায় তোর কিন্তু এরকম বয়ে বয়ে কাঁদতে। আমার ইচ্ছা আমি কাঁদবো, তোমার সমস্যা লাল ভাই? অবশ্যই সমস্যা, হাজারো আমার একটা বিবেচনা আছে না? তুই আমার বোন, এনে বয়ে বয়ে কাঁদবি তো? হ্যাঁ, তোর একটা নাম আছে না, হাসি মুখের আসমা। হ্যাঁ, সবগুলোর একটাই কথা, এই দোকানে আইলে তোর হাসি মুখটা দেখতে পাবি, নাকি অন্য ঝামেলা? জামাইয়ের লগে কোনো ঝামেলা হয়েছে? তোমাদের জামাই আমাকে নিয়ে কিছুই বলে নাই। তোমাকে কিছু বলছে সেটা বলো। শোন রে বোন, জামাই হচ্ছে একটা বট গাছ, বট গাছের ছায় সবসময় সবাই আশ্রয় লয়। সেই বট গাছের লগে তুই লাইগা কোনো লাভ করতে পারবি? লাল ভাই, আমি কোনো বট গাছ চাই না, আমি একটা মানুষ চাই যাকে ভালোবাসতে পারবো। এমন একটা ব্যবস্থা করে দাও না যেন আমার জামাইটা বট গাছ থেকে মানুষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে রে বোন, আমার তুই দায়িত্ব দিছস না, আমি একটা ব্যবস্থা করুম না, তুই চিন্তা করিস না তো। আমি আপনারে কথা দিতেছি, আপনি যদি চান তাহলে এবার আমি আপনার এই বিয়া করব। এই মুহূর্তে সব কিছু আমার এলোমেলো, একটু গোছানোর সময় দে। দে, আপনি আমারে তুই করে কইলেন? আরে না না, নাটা আমার মুখের মধ্যে ছিল, আপনি শুনেন নাই। তো মুখের মধ্যে আর কি কি আছে বাইর করেন তো। মুখের মধ্যে আরো অনেক কিছুই আছে। এত ভয় পাইলে যদি কোনো কিছু গায়ে লাগাইতে না চান, পকেটে পয়সা ঢুকবো। নারী পাচারকারীর সাথে যদি আমার নাম চলে আসে, জানো কি হইব? কিচ্ছু হইব না, কারণ আপনার নাম আসবে না, আমার নাম আসবে না।